নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি প্রেস করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, গ্লোসাইটিক্স কোন ভিটামিনের অভাবে হয়? অপশান এ ভিটামিন ডি, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন এ, অপশান ডি ভিটামিন সি। চারটি অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভিটামিন বি। গ্লোসাইটিস ভিটামিন বি এর অভাবে হয়। নেক্সট কোশ্চেন, ক্যালসিটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে উৎপন্ন হয়? অপশান এ আইলেট, অপশান বি পিনিয়াল, অপশান সি অ্যাড্রিনাল, অপশান ডি থাইরয়েড। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি থাইরয়েড। ক্যালসিটোনিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, অ্যাকোয়াফটিস কোন অ্যাসিডকে বলা হয়? অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান বি সালফিউরিক অ্যাসিড, অপশান সি কার্বলিক অ্যাসিড, অপশান ডি নাইট্রিক অ্যাসিড। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নাইট্রিক অ্যাসিড। অ্যাকোয়াফটিস নাইট্রিক অ্যাসিডকে বলা হয়। নেক্সট কোশ্চেন, মানুষের চোখের কোথায় কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? মানুষের চোখের কোথায় কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? অপশান এ রেটিনা, অপশান বি কর্নিয়া, অপশান সি রডকোষ, অপশান ডি পিউপিল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রেটিনা। মানুষের চোখের রেটিনায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, জলাশয়ে অক্সিজেনের অভাবের ঘটনাকে কি বলা হয়? অপশান এ ইউট্রোফিকেশন, অপশান বি অ্যালক্যালিকেশন, অপশান সি অক্সিডেশন, অপশান ডি অ্যাসিড্রেশন। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ ইউট্রোফিকেশন। জলাশয়ে অক্সিজেনের অভাবের ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশন। নেক্সট কোশ্চেন, মাইক্রোপ্লাজমা সেপ্টিকাম হলো একটি। অপশান এ দ্রুততম জীবন্ত কোষ, অপশান বি ব্যাকটেরিয়া, অপশান সি ভাইরাস, অপশান ডি প্রোটোজোয়া। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান এ দ্রুততম জীবন্ত কোষ। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম হলো দ্রুততম জীবন্ত কোষ। নেক্সট কোশ্চেন, মেনাকুইনোন কোন ভিটামিনের রাসায়নিক নাম? অপশান এ ভিটামিন K1, অপশান বি ভিটামিন B1, অপশান সি ভিটামিন B12, অপশান ডি ভিটামিন K2। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভিটামিন K2। মেনাকুইনোন ভিটামিন K2 এর রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশান এ SO2, অপশান বি N2O, অপশান সি CFC, অপশান ডি CH4। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ SO2 সালফিউরিক ডাইঅক্সাইড। নিচের সালফিউরিক ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস নয়। নেক্সট কোশ্চেন, সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট এর প্রচলিত নাম হলো? অপশান এ বেকিং পাউডার, অপশান বি বোরাক্স, অপশান সি ব্রিমব্রোন, অপশান ডি কস্টিক সোডা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বোরাক্স। সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট এর প্রচলিত নাম হলো বোরাক্স। নেক্সট কোশ্চেন,
দুটি ভিন্ন মৌলের পরমাণু যাদের কেন্দ্রে নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলে? অপশান এ আইসোটোন, অপশান বি আইসোটোপ, অপশান সি আইসোবার, অপশান ডি কোয়ান্টাম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আইসোটোন। দুটি ভিন্ন মৌলের পরমাণু যাদের কেন্দ্রে নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আইসোটোন বলে। নেক্সট কোশ্চেন, প্রোটিনের মূল গঠনগত একক হলো? অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান বি অ্যামাইনো অ্যাসিড, অপশান সি ইউরিক অ্যাসিড, অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের মূল গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড। নেক্সট কোশ্চেন, রক্তের অ্যান্টি অ্যালার্জিক উপাদানটি হলো? অপশান এ সায়ানোসিস, অপশান বি ইউসিনোফিল, অপশান সি ক্যারিস, অপশান ডি ইউরোক্রোম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইউসিনোফিল। রক্তের অ্যান্টি অ্যালার্জিক উপাদানটি হলো ইউসিনোফিক। নেক্সট কোশ্চেন, টেট্রাহাইড্রোফোলেট এর অভাবজনিত কারণে কোন রোগ হয়? অপশান এ পেলেগ্রা, অপশান বি অ্যানিমিয়া, অপশান সি বেরিবেরি, অপশান ডি স্কারভি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান বি অ্যানিমিয়া। টেট্রাহাইড্রোফোলেট এর অভাবজনিত কারণে অ্যানিমিয়া রোগ হয়। নেক্সট কোশ্চেন, কাঠের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্র হলো? অপশান এ পোরোমিটার, অপশান বি টেনোমিটার, অপশান সি ইউডোমিটার, অপশান ডি জাইলোমিটার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান ডি জাইলোমিটার। কাঠের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্র হলো জাইলোমিটার। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, নিচের কোন যন্ত্র তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? অপশান এ ইলেকট্রিক ইস্ত্রি, অপশান ডি মাইক্রোওয়েভ ওভেন, অপশান সি ডায়নামো, অপশান ডি বৈদ্যুতিক মোটর। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বৈদ্যুতিক মোটর। বৈদ্যুতিক মোটর যন্ত্র তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের বিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে আজকে তোমরা কটি উত্তর সঠিক করেছো। প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।